আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রচণ্ড ঠান্ডা বাইরে। দেখুন রৌদ্রোজ্জ্বল দিন, খুব সুন্দর আবহাওয়া দেখলে মনে হয়, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আজকে আমি কথা বলবো আপনারা যারা আমেরিকা থেকে দেশে ট্রাভেল করতে যাচ্ছেন, যারা দেশ থেকে ঘুরে আমেরিকায় আসবেন বা যারা ভিসা নিয়ে আমেরিকায় আসতে চাচ্ছেন, অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকেরই জানার ইচ্ছা যে আমেরিকার এখন ইমিগ্রেশন প্রসেসটা কেমন এয়ারপোর্টে। যেহেতু মিডিয়ায় অনেক বেশি আলোচনা হচ্ছে যে অনেককেই ঢুকতে দিচ্ছে না, অনেককেই এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করছে বা অনেককেই দেশে ফেরত দিচ্ছে। সো কি প্রশ্ন করে বা এনভায়রনমেন্টটা কেমন বা কাদের সমস্যা হতে পারে সেটা নিয়ে ডিটেল কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। আমরা নানা রকম ভিসা নিয়ে আমেরিকায় আসি। আপনি যখন নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসবেন, মনে করুন আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন। স্টুডেন্ট ভিসা নিয়ে যখন আসবেন, স্বাভাবিকভাবেই আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন বা আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন, বা আপনার যে I-20 ডকুমেন্ট বা যারা J-1 ভিসায় আসবেন, DS-2019 যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা হয়তো দেখতে চাইবে। দ্যাটস ইট। অর্থাৎ আপনার যখন স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি আসবেন, খুব বেশি যে আপনাকে প্রশ্ন করবে তা নয়। এটা হচ্ছে একটা কমন, যে আপনাকে সে জানতেই পারে যে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন বা আপনি কোথায় থাকবেন সেটা। এখন আপনি যদি ভিজিট ভিসায় আসেন, ভিজিট ভিসায় আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোথায় যাচ্ছেন, কয় দিনের আপনার প্ল্যান, বা কোথায় আপনি ঘুরবেন, বা কোনো বিজনেস প্রোগ্রাম থাকলে সেটা কোথায়। অনেক ক্ষেত্রে হয়তো আপনার রিটার্ন টিকিটটা দেখতে পারে, যদি আপনার সন্দেহ হয় যে এমন ঘটনা ঘটেছে যে যাদের রিটার্ন টিকিট নাই তাদেরকে তারা আটকিয়ে দিয়েছে, যে ও হয়তো আর ফেরত যাবে না। অর্থাৎ নন ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে যে আপনি এই জায়গাটায় আসবেন, আপনি কাজ শেষ করে আপনি চলে যাবেন। এখন তারা যদি এরকম মনে হয় যে আপনি একবার প্রবেশ করার পর আর যাবেন না, তাহলে তারা আপনাকে আটকিয়ে দিতেই পারে। সো আপনার যেন একটা ক্লিয়ার আইডিয়া থাকে বা আপনি সুন্দর করে বোঝাতে পারেন যে আপনি কয়দিন থাকবেন, কোথায় থাকবেন, আপনার প্ল্যানটা কী, বা আপনার রিটার্ন টিকিটটা কবে, এই জিনিসগুলা, তাহলেই কিন্তু হলো। এখন যারা আমেরিকায় আছেন, আমেরিকা থেকে আপনি হয়তো বাংলাদেশে ঘুরতে যাচ্ছেন, মনে করুন যে আপনি অভিবাসী বা গ্রিন কার্ডধারী, এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি যখন দেশ থেকে ঘুরে আসবেন, এয়ারপোর্টে যখন আসবেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে, যেটা করে যে আপনি কয় দিনের জন্য গিয়েছিলেন। তো আমরা সাধারণত ছুটিতে বেড়াতে যাই, কয় দিনের জন্য সেটা বলি। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি করেন বা কোথায় চাকরি করেন সেটা, বা আপনি কি উদ্দেশ্যে গিয়েছিলেন সেটা। এখন যদি দেখে যে আপনি অনেক দিন ছিলেন বাংলাদেশে, মনে করুন যে আপনি বাংলাদেশে অনেক দিন ছিলেন, এই জায়গার আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, যখন ওখানে বেশি সময় থাকবেন, ওরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে পারে। মনে করুন বাংলাদেশে আপনি আছেন 6 মাসের বেশি সময়, তখন ওদের সন্দেহ হতে পারে যে তার এই জায়গাটায় তাহলে থাকার দরকারটা কি। সে তো বছরের বেশিরভাগ সময়ই এই দেশের বাইরে থাকে। ওদের ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে। যারা দেখা যায় যে অনেক দিন যাবৎ বাংলাদেশে আছে, হয়তো শুধু গ্রিন কার্ডটা ভ্যালিড রাখার জন্য সে বছরে একবার আসে, আগে এরকম অনেক হয়েছে। ইদানিং তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে যদি সে এই জায়গাটায় বেশি সময় না থাকে। এটা একটা। আরেকটা প্রবলেম হতে পারে, এখানে অনেক ক্যাটাগরিতে গ্রিন কার্ড নেওয়া যায়। আপনি এখানে স্কলার হিসাবে এসে গ্রিন কার্ড নিবেন, এখানে ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে গ্রিন কার্ড নিবেন, এখানে আপনি অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড নিবেন। এখন মনে করুন বাংলাদেশের একজন গ্রিন কার্ড নিয়েছে, সে দেখিয়েছে যে বাংলাদেশ তার জন্য বিপদ, বাংলাদেশে গেলে তার মৃত্যু ঝুঁকি আছে, বাংলাদেশ তার জন্য বসবাসের উপযোগী না। এখন ইমিগ্রেশন যে অফিসার তাকে প্রশ্ন করতে পারে যে তুমি বাংলাদেশে কেন গিয়েছো, তুমি তো দেখিয়েছো যে বাংলাদেশ তোমার জন্য বসবাসের উপযোগী না, তাহলে এই দেশে তুমি কেন গেলা। সো এইরকম ইনফরমেশান যারা দেয়, যারা মিথ্যা ইনফরমেশান দেয়, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনার যদি কোনো ইনফরমেশানের সমস্যা না হয়, আপনি যদি এই জায়গায় কোনো অপরাধ না করে থাকেন, বা এখানে যদি সরকারি যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা আপনি না নিয়ে থাকেন, তাহলে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। তাই অনেক সময় তারা জিজ্ঞাসা করে, বিশেষ করে যারা এই জায়গাটায় আছে যখন বাংলাদেশে যায়, তারা জিজ্ঞাসা করে যে আপনি কি কাজ করেন। তাহলেই কিন্তু তারা বুঝে ফেলে যে সে কি ট্যাক্স পেয়ার নাকি সে সরকারি সুযোগ সুবিধা নিতে পারে। ফলে আপনার সাথে 1 মিনিট বা 2টা প্রশ্ন দেখেই কিন্তু তারা বুঝে ফেলতে পারে। বা আপনি কোন সময়টায় ট্রাভেল করছেন, কয়দিনের জন্য ট্রাভেল করছেন। বেশিরভাগ সময় দেখা যায় যে ছুটিতে যারা যায়, তারা জানে যে সরকারি ছুটি বা ছুটিটা কোন সময় থাকে, ওই সময় কারা যাচ্ছে। ফলে ওরা তো অভিজ্ঞ, ওরা আপনার সাথে তাকিয়েই কিন্তু তারা ধরে ফেলতে পারে যে আপনার ইন্টেনশনটা কী। ফলে খুব বেশি যে প্রশ্ন করে তা নয়। আর কিছু কমন প্রশ্ন সবাইকে করবে, সেটা হচ্ছে যে আপনি কোনো শাকসবজি নিয়ে আসছেন কিনা, কোনো প্ল্যান্ট নিয়ে আসছেন কিনা, কোনো বীজ নিয়ে আসছেন কিনা, যেটা আপনার এখানকার আনার নিয়ম নেই।
অর্থাৎ আপনি কোনো চারা গাছ আনতে পারবেন না বা কোনো বীজ আনতে পারবেন না, সেই জিনিসগুলো অনেকগুলা যেটা রয়েছে যে এই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন যে আপনি এই নিয়মগুলা মানতে হবে। ফলে এই প্রশ্নগুলা করতে পারে নেগেটিভ বা আপনাকে জানতে পারে, আপনি তখন না বলবেন। বা আপনাকে এই প্রশ্ন করতে পারে যে আপনি সাথে ডলার নিয়ে আসছেন, কত ডলার? এখন এই ক্ষেত্রে কিন্তু আপনার জানা উচিত যে একজন নাগরিক কত ডলার নিয়ে আসতে পারে, একজন ইমিগ্রেন্ট বা সে গ্রিন কার্ড হোল্ডার কত ডলার নিয়ে আসতে পারে, বা আপনি যদি নন ইমিগ্রেন্ট হন কত ডলার নিয়ে আসতে পারেন, সেটা কিন্তু আপনার জানা উচিত। আমরা স্বাভাবিকভাবে অল্প কয়েকটা ডলার নিয়ে আসি, $400-500 নিয়ে আসি, বা ম্যাক্সিমাম দেখা যায় যে হয়তো একজন পাসপোর্টধারী, আমার জানা মতে হয়তো ভুল হতে পারে, এখন আমি জানি না কোনটা সঠিক, ম্যাক্সিমাম $10,000 নিয়ে আসতে পারে। ফলে আপনি যদি হঠাৎ করে বলেন যে আমি এত ডলার নিয়ে আসছি, তারা জানতেই চাইবে যে আপনার টাকার উৎসটা কি। ফলে এই জিনিসগুলো আপনার আসার আগে জানা উচিত যে আপনি হঠাৎ করে বলে ফেললেন যে আমি তো $20,000 নিয়ে আসছি, তখন কিন্তু আপনাকে ওই ডকুমেন্টগুলো দেখাতে হবে যে আপনার যে ভ্যালিড ইনকাম রয়েছে বা প্রপার চ্যানেলে এই টাকাটা নিয়ে আসছেন কিনা, এই জিনিসগুলো। ফলে আপনার কিন্তু কিছু জিনিস জানা উচিত যে হঠাৎ করেই আপনি দেখা যায় যে লাগেজে এই জিনিসগুলো নিয়ে আসতে পারবেন না, নিয়ে আসা উচিত হবে না, যে এই জিনিসগুলো এখানে অ্যালাও করে না। সো এগুলো হচ্ছে কমন, এই কমন জিনিসগুলো আপনার একটু জানা উচিত এটা। আর যেটা সেটা হচ্ছে যে আপনার, আমি যেটা দেখলাম যে কয়েকদিন আগে আমি আসছি, স্মুথ ইমিগ্রেশন যারা ভিসা নিয়ে আসছে তাদেরকে এই প্রশ্নগুলা করছে, বা যারা এখানকার ইমিগ্রেন্ট তাদেরকে এই প্রশ্নগুলা করছে, প্রশ্নগুলা করে স্মুথলি সবাই চলে আসছে। ওখানে এরকম কোনো ঝামেলা হচ্ছে বা কন্টিনিউয়াস কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকে এই দেশে ঢুকছে, প্রতিনিয়ত কিন্তু এয়ারপোর্ট দিয়ে আসতেছে। এখন মাঝে মধ্যে ১-২টা ঘটনা যাদের হয়তো কোনো অতীত রেকর্ড রয়েছে, যাদের হয়তো এমনও হয়েছে, দেখুন এই জায়গাটায় আসার পর অনেকে অ্যাসাইলাম নিয়েছে, যারা হয়তো অ্যাসাইলাম কেসটা বাতিল হয়ে যাওয়ার পরও দেশে যায় নাই। এরকম অনেক প্রবলেম, তাদের ক্ষেত্রে অনেক ঘটনা আসছে, যেই জিনিসগুলা সেটা অনেক বেশি হাইলাইটেড হওয়ার কারণে অনেকেই ভয় পাচ্ছে, হয়তো আমি যদি এখন যাই তাহলে ইমিগ্রেশনে এই প্রশ্নগুলো করবে। কিন্তু আপনার যদি সব ঠিক থাকে, আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। বা বাংলাদেশ থেকে যারা আসেন অনেক সময় তারা মনে করেন যে অনেক বেশি প্রশ্ন করে, অনেক বেশি প্রশ্ন। এখন যেটা হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ওরা যদি সঠিক উত্তর পেয়ে যায়, আপনার যদি ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে কিন্তু ফার্দার অনেক বেশি প্রশ্ন করবে না। আর যেটা হচ্ছে, যদি এখন আপনি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে না পারেন, আপনি আমতা আমতা করেন, তখন তাদের সন্দেহ হলে অনেক বেশি প্রশ্ন করবে, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে যে তারা র্যান্ডম কিছু স্ক্রিনিং করে, র্যান্ডম স্ক্রিনিং হচ্ছে তারা র্যান্ডমলি ১-২ জনকে সিলেক্ট করে তাদেরকে অনেক বেশি প্রশ্ন করবে বা অনেক বেশি তাকে চেকিং করবে। তো এর মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনাকে তারা অনেক বেশি প্রশ্ন করবে। এটা হচ্ছে তাদের একটা স্ক্রিনিং এর পার্ট। সেটা হয়তো তারা ৫০ জনে ১ জন বা ১০০ জনে ১ জন তারা সিলেক্ট করলো যে তাকে আমরা অনেক বেশি চেক করব। ফলে তখন কিন্তু অনেক বেশি আপনাকে প্রশ্ন করবে, অনেক বেশি আপনার সময় লাগবে। সেটা আলাদা হিসাব। সেটা সবার ক্ষেত্রে যে হয় তা নয়। আর একটা জিনিস হচ্ছে, যারা এখন ভিজিট ভিসায় আসবেন, বিশেষ করে যারা বন্ড দিয়ে আসবেন, যেহেতু বন্ড চালু হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার যে কোনো এয়ারপোর্ট না, আপনাকে নির্দিষ্ট এয়ারপোর্টে আপনাকে আসতে হবে। ফলে ওই এয়ারপোর্টগুলোতে যারা বন্ড দিয়ে আসবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলোই হবে। খুব বেশি যে ক্রিটিক্যাল প্রশ্ন হবে তা কিন্তু নয়। স্বাভাবিকভাবেই ভিজিট ভিসায় যারা আসেন তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আপনি কয়দিন থাকবেন, কোথায় থাকবেন, আপনার প্ল্যান কি, কোন কোন জায়গায় ঘুরবেন, বা রিটার্ন টিকিট কবে, ডিটেল ইনফরমেশন যেন আপনার থাকে, এই জিনিসগুলো থাকে। আর আপনি এই দেশে আছেন, দেশ থেকে যখন যাবেন, ইমিগ্রেশন অফিসার তাদের এটা জব, তাদের এটা চাকরি, তারা এই প্রশ্নটা করবেই যে আপনি কেন গিয়েছিলেন, কতদিন আপনি ছিলেন, আপনি এই জায়গাটায় কি করেন, এই জায়গাটায় কোথায় থাকেন, বা এই জায়গাটায় আপনি কি কাজ করেন। এগুলো হচ্ছে কমন প্রশ্ন। এই প্রশ্নগুলা হচ্ছে যে জাস্ট আপনার ক্লিয়ার আপনাকে উত্তর দেয়া, এবং আপনার যদি কোনো ঝামেলা না থাকে, আপনার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে এই জায়গাটায় কোনো প্রবলেম হওয়ার কথা না। ফলে ইদানিংকালে অনেকেই যারা দেশ থেকে আসছে তাদের কাছ থেকে জানতে চাচ্ছে যে অভিজ্ঞতা কেমন। অনেকেই যারা দেশে যাবে তারাও হয়তো একটু ভয় পাচ্ছে। সো ভয় পাওয়ার আপনার কোনো কারণ নেই। আপনি নির্বিঘ্নে, আপনি ছুটিতে যাচ্ছেন, যেতেই পারেন। আপনি সেই জায়গাটায় যাবেন, আপনার কাজ থাকলে সেটা যেতেই পারেন। আপনি যাবেন এবং সঠিক আ নিয়মগুলা মেনে চলবেন। নিয়ম মেনেই আপনি এই জায়গাটায় আসবেন। তাহলে আপনার ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে ইমিগ্রেশনে কি, কি প্রশ্ন করে সেটা সম্পর্কে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।